আমি চিনি, কিন্তু থাক থাক সিদ্ধার্থ, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। কিছুক্ষণের জন্য আমি বড্ড ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম যে তুমি সকলের সামনে হয়তো আমাকে অস্বীকার করবে, কিন্তু না। আমার শীতের শীতল, আমার ভালোবাসা কিছু মিথ্যে হতে পারে না। শুনলেন তো আপনি? শুনলেন তো উনি কি বললেন? শুনলেন তো আপনারা? হ্যাঁ শুনলেন তো? শুনলেন তো? দেখুন, আর নিশ্চয় আমাকে আপনাদের সন্দেহ হচ্ছে না? হ্যাঁ, ভেরি গুড। এবার কি করবে তুমি রাশি? ঠিক জায়গায় ঠিক সময় আমি মোক্ষম চালটা দিয়েছি। দেখি এবার কি করে তুমি সিদ্ধার্থ আর পরমার মিল করো। আমার আর তোমার একসাথে পথ চলা এতটাই ছিল সিদ্ধার্থ। দিদিভাই, দিদিভাই তুমি তুমি কি করে ভাবলে যে দাদাভাই তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে? কেন রাশি, কেন পারে না বল? এতদিন তো আমি তো দাদাভাই জীবনে ছিলামই না। হ্যাঁ, হয়তো দাদাভাই তোমার সাথে ছিল না, কিন্তু দাদাভাই জীবনে মনে শুধুমাত্র তুমি ছিলে দিদিভাই। রাশি, সিদ্ধার্থ একটু আগে সত্যটা স্বীকার করেছে, তারপরে তুই এসব কি করে বলছিস? শুধু দাদাভাই কেন, স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না। তাকো আমার দিকে, তোমার রাশি কখনো মানুষ চিনতে ভুল করে না। আমি বলছি দাদাভাইয়ের কোনো দোষ নেই। দেখো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কোনো কিছু হারানোর জন্য আমাকে আর কষ্ট পেতে হয়? ভুলটা আমারই। যে আমার কপালেই নেই তাকে আমি জোর করে পাওয়ার চেষ্টা করেছিলাম। দিদিভাই, কি পাগলের মতো বকছো? দাদাভাই শুধু তোমার, আর কারণ নয়। না, এবার দেখছি শীর্ষকে মাঠে নামতেই হবে। রাশি, আমি একটা কথা বলবো। দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়। হয়তো কোনো দুর্বল মুহূর্তে সিদ্ধার্থ একটা ভুল করে বসেছে। না, আমি বলতে চাইছি ঋষি মুনিদেরও তো ভুল হয়, তারাও তো অপ্সরার সামনে হার মেনেছে। আর ও তো একজন সাধারণ পুরুষ, তাই না? চুপ করুন। আপনার মতন নীচ মহিলার মুখ থেকে কারো সমালোচনা মানায় না। এখানে যা কিছু ঘটছে সবকিছু আপনার প্ল্যান। কি ভেবেছেন কিছু বুঝতে পারেনি? এই সব কিছু আপনি করিয়েছেন। কি বলছো তুমি রাশি? এগুলো আমাকে বিয়ে করলো সিদ্ধার্থ আর দোষ হয়ে গেল আমার? জানো দেখেছো সব ব্যাপারে ও কিরকম আমাকে অ্যাকিউজ করে। আমি তো আগে আমায় ব্যাপারটা ভালো করে বুঝে নিতে দাও। এবারে কোনো রকম ভনিতা ছাড়া আপনি বলুন তো, আপনি সিদ্ধার্থকে কি করেছিলেন? আমার নাম মায়া। আমি দিল্লিতে থাকি। সিদ্ধার্থর সাথে আমার আলাপও দিল্লিতেই হয়। ও একটা বিজনেসের কাজে দিল্লি গেছিল। সেখানে ওর একবার খুব বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়। আর সেই অ্যাক্সিডেন্টের পর আমি ওকে সুস্থ করে তুলি, আমার ফ্ল্যাটে ওকে আশ্রয় দিই।
তারপর ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব হয়, আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। আর এরপর মালা বদল সিঁদুর দান করে আমাদের বিয়ে হয়। Shut up! অনেকক্ষণ ধরে আপনার এই গল্প আমি সহ্য করে চলেছি। আর নয়, আমি তো জানতাম আপনি ভদ্র মহিলা। এত নিচে কি করে নামেন আপনি? কেন করছেন এসব? কি ক্ষতি করেছি আমি আপনার? ও মনে পড়েছে, একবার আপনি আমার কাছে টাকা ধার চাইতে এসেছিলেন, আমি দিতে পারিনি, তাই তার প্রতিশোধ নিচ্ছেন এখানে এসে। সামান্য একটা টাকার জন্য আপনি এত দূর ছুটে এসেছেন প্রতিশোধ নেবার জন্য, আমাদের সবকিছু শেষ করে দেওয়ার জন্য। আপনার লজ্জা করে না? কি বলছো সিদ্ধার্থ? হ্যাঁ? টাকার জন্য তুমি আমাদের ভালোবাসাটাকে এত নিচে নামিয়ে দিচ্ছ? সিদ্ধার্থ, দেখো দেখো, আমার টাকা প্রপার্টি আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমার শুধু তুমি আমার কাছে থাকলেই হবে। চলো না সিদ্ধার্থ, চলো না আমরা আবার দিল্লি চলে যাই। যাবে? এতক্ষণ ধরে আপনি যা যা বলেছেন আমরা সবাই শুনেছি, এবার বাকিটা দাদা ভাইয়ের মুখ থেকে শুনুন। দাদা ভাই বলো তুমি। রাশি, সবটা যখন পরিষ্কার হয়ে গেছে তখন আবার কেন জিজ্ঞেস করছিস তুই? দিদি ভাই, অনেক সময় চোখে দেখা সব জিনিস সত্যি হয় না। একবার সুযোগ দাও দাদা ভাইকে কিছু বলার, একবার। দাদা ভাই তুমি বলো দাদা ভাই। ব্রো, আমরা সবাই তোমাকে বিশ্বাস করি। তুমি অ্যাটলিস্ট এটুকু বলো যে তুমি ভদ্রমহিলাকে কিভাবে চেনো। ওনার সঙ্গে আমার দিল্লিতে পরিচয়। এখানে যখন পরমার সঙ্গে দীপের বিয়ে হয় সেটা আমি নিজের চোখে দেখেছিলাম। আমি মন থেকে সেটা মেনে নিতে পারিনি। আমি বুঝতে পেরেছিলাম পরমা তার নতুন স্বামী সন্তানকে নিয়ে খুব সুখে আছে। আমি তো মনকে ভালোবাসি, তাই ওর সেই সুখে আমি বাধা হতে চাইনি। কি মজা হবে বলো তো? চিকু আর টুইটি ছাড়া আমার কি আছে বলো? আমি তোদের চিঠি লিখে দিল্লি চলে গিয়েছিলাম। ওই দিল্লিতেই আমি যে ফ্ল্যাটে থাকতাম তার পাশের ফ্ল্যাটে উনি থাকতেন। একবার ওনার টাকার প্রয়োজন হয়, তখন ওই ফ্ল্যাটের সকলের কাছে উনি টাকা চান ধার। আমার কাছেও এসেছিলেন, কিন্তু আমি ওনাকে ধার দিতে পারিনি। ব্যাস ওইটুকু। তারপর হয়তো যেতে আসতে দু একবার ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, ওইটাই ওনার সঙ্গে আমার পরিচয়, আর কিছু না। কি বলছো সিদ্ধার্থ? তোমার সাথে আমি এতগুলো দিন একসাথে সংসার করলাম, আর তুমি আজকে আমাকে প্রতিবেশী বানিয়ে দিলে? এই তোমার ভালোবাসা? তাহলে এত ভালোবাসা, এত প্রতিশ্রুতি সব কিছু নাটক ছিল? দেখো দেখো, আমি মানছি যে সেদিন তোমার সাথে আমার ঝগড়া হয়েছিল, তুমি রাত করে ঘর থেকে বেরিয়ে গেছিলে। তুমি জানো না তারপর
তারপরে আমি তোমাকে অনেক খুঁজেছি। আচ্ছা বলো তো, কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া না হয়? তা বলে তুমি একটা জায়গা থেকে আর একটা জায়গায় এসে বিয়ে করে ফেলবে সেটা? বেশ, আপনি যা বলছেন সব কিছু মেনে নিন, কিন্তু দাদা ভাইয়ের সঙ্গে যে আপনার বিয়েটা হয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমি জানতাম যে আপনারা কেউ আমার কথায় বিশ্বাস করবেন না, তাই আমি আমার সঙ্গে করে প্রমাণটাও এনেছি। এই নিন আমার আর সিদ্ধার্থর বিয়ের ছবি। কেন ঠকালে দাদা ভাই? আমাদের সবাইকে এভাবে কেন ঠকালে? রাশি, বিশ্বাস করো, ওই মহিলা মিথ্যে কথা বলছেন। আমিও তাই ভাবছিলাম, কিন্তু এটাকে কি করে অস্বীকার করবে দাদা ভাই? আমি মানছি উনি যা বলছেন সব সত্যি। উনি দাদা ভাইয়ের স্ত্রী। সরি দিদি, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু সত্যিটা মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। উনি দাদা ভাইয়ের স্ত্রী, আর একজন স্ত্রী থাকা সত্ত্বেও আমি তোমাদের বিয়েটা কিছুতেই হতে দিতে পারি না। এই সমস্ত মিথ্যে সব। দাদা ভাই, আমি এতক্ষণ তাই জানতাম, কিন্তু এখন তো সব প্রমাণ হয়ে গেছে। কত টাকা আপনি চান? আপনি যত টাকা চান আমি আপনাকে লিখে দিচ্ছি। দয়া করে আমার জীবনটা নরক করে দেবেন না, আমি হাত জোড় করছি। এ তুমি কি বলছো সিদ্ধার্থ? তুমি যদি আমার জীবনে না থাকো তাহলে টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে আমি কি করব?
তুমি আমার জীবনে থাকলে আমি আমি তোমার সাথে গাছতলাতে গিয়েও থাকতে পারবো। ছি 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 দাদা ভাই, তুমি টাকা দিয়ে ওনার ভালোবাসাকে অসম্মান করছো, অপমান করছো। অশ্মি, তোমাকে আমি বলেছিলাম না, রাশি এ বাড়ির কারোর ভালো সহ্য করতে পারে না। ও সিদ্ধার্থকে সকলের সামনে নিচে নামানোর চেষ্টা করছে। ইয়েস, ওর ডেফিনেটলি কোনো প্ল্যান আছে সিদ্ধার্থকে ভাসানোর। দেখলে তো, এবার দোষটা কার? রাশি, তোমার এই নাটকগুলো এবার বন্ধ করো তো। আচ্ছা, তুমি কি ভেবেছো একজন মহিলাকে তুমি বাইরে থেকে সাজিয়ে আনবে আর আমরা বিশ্বাস করে নেব যে দাদা ভাই অপরাধী? কোনোদিনও না, কারণ আমরা জানি যে আমার দাদা ভাই এরকম কোনোদিনও করতে পারে না। কিন্তু অশ্মি, প্রমাণ? সব প্রমাণ আমি মানি না। ছোটদা, তুই এখনো রাশিকে সাপোর্ট করবি? আচ্ছা তুই বল, আমরা তো আমাদের দাদা ভাইকে খুব ভালো করে চিনি। আজকে এই সামান্য একটা প্রমাণ এটা কি আমাদের জানাটাকে মিথ্যে করে দেবে? রাশি, আমার মনে হয় একটা ভুল হচ্ছে, এটা সম্ভব নয়। রাশি যা বলছে একদম ঠিক বলছে। বৌমনি, বৌমনি তুমি কি বলছো? তুমি তুমি দাদা ভাইকে অবিশ্বাস করছো? দাদা ভাইয়ের ভালোবাসার থেকে তোমার কাছে রাশির কথা বেশি জরুরি? বৌমনি, বৌমনি তুমি বুঝতে পারছো না, রাশি আমাদের কারোর ভালো চায় না। ও তোমাকে ভালোবাসার নাটক করে। আসলে ও তোমার ক্ষতি চায়, খারাপ চায়। না অশ্মি, আমি দিদি ভাইয়ের ভালো চাই বলেই এটা চাইছি না এই বিয়েটা হোক। তুমি তোমার ভুলটা স্বীকার করে নাও সিদ্ধার্থ। দাদা ভাই, এখন তো সব সত্যি সবার সামনে চলে এসেছে, তুমি এবার সত্যিটাকে স্বীকার করে নাও প্লিজ। সবটা যখন আমাদের সামনে ক্লিয়ার হয়েই গেছে, তখন আর সিক্রেট করে কি লাভ? আমি বলছিলাম ওকে সিদ্ধার্থর বউ হিসেবে মেনে নেওয়া হোক। আপনি এটা কি বলছেন? আপনি তো একটু আগে আমাকে... অশ্মি, প্রমাণটা তো আর মিথ্যে হয়ে যায় না। আমাদের এখন এই মহিলার কথাগুলো মেনে নেওয়া উচিত। হিয়া, যাও ওনাকে ঘরে নিয়ে যাও। দাঁড়াও হিয়া, উনি দাদা ভাইয়ের স্ত্রী, ওনাকে তো এমনি এমনি ঘরে তোলা যাবে না। তাই দাদা ভাইকে আমাদের সবার সামনে ওনাকে স্ত্রী হিসেবে আবার স্বীকৃতি দিতে হবে। বিয়ের আয়োজন তো সব হয়েই আছে, এবার শুধু আপনাদের বিয়েটা হবে। না না, শাখা সিঁদুর নিয়ে এরকম এরকম ছেলে খেলা আমি বরদাস্ত করব না। ও মা, নিজের স্বামীর হাত থেকে সিঁথিতে সিঁদুর পরবেন, এতে এতে ছেলে খেলার কি আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেগুলো তো একবার হয়েছে। আর একবার হলেই বা আপত্তি কিসের? আমাদের সবাইকে সাক্ষী রেখে। রাশি, এসব কি হচ্ছেটা কি? ব্যাস অশ্মি, এই বিয়েটা হবেই।
একবার যখন আমি বলেছি দাদা ভাইয়ের সাথে ওনার বিয়ে হবে, তখন এই মুহূর্তে এখানেই হবে। রাশি, এই বিয়েটা কেউ আটকাতে পারবে না, কেউ না। রাশি এটা কি করতে চাইছে? ঠাকুরমশাই, আপনি বিয়ের আয়োজন শুরু করুন, আমি নিয়ে আসছি আমাদের। চলো দাদা ভাই, চলুন চলুন চলুন। এসো দাদা ভাই, বসুন।